থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে 3 ব্যক্তি একবার সফরে বের হয়েছিল। পথমধ্যে তারা বৃষ্টির কবলে পড়লে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। গুহার ভেতর আটকা পড়ে তারা একে অপরকে বলল, আল্লাহর কসম, সত্য কথা বলা এবং নিজেদের কোনো সৎ আমলের উসিলা দেওয়া ছাড়া আজ এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপর তারা এক একে তাদের জীবনের শ্রেষ্ঠ আমলগুলো আল্লাহর কাছে পেশ করতে লাগল। 1. প্রথম ব্যক্তির আমল, মা বাবার প্রতি ভালোবাসা। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি সারা দিন কাজ শেষে ফিরে তাদের আগে দুধ পান করাতাম। একদিন আমার ফিরতে অনেক রাত হয়ে গেল। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগাতে চাইলাম না, আবার তাদের আগে সন্তানদের দুধ পান করানোও পছন্দ করলাম না। আমি দুধের পাত্র হাতে তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, এমনকি ভোর হয়ে গেল, অথচ আমার সন্তানেরা ক্ষিধায় আমার পায়ের কাছে চিৎকার করছিল। হে আল্লাহ, আমি যদি আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে এই পাথরটি একটু সরিয়ে দিন। ফলাফল, পাথরটি সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হল না। 2 নম্বর আমল, চারিত্রিক শুদ্ধতা। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। একবার অভাবের তাড়নায় সে আমার কাছে সাহায্যের জন্য আসে। আমি তাকে 120টি স্বর্ণমুদ্রা দেওয়ার বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেই। সে বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু যখন আমি তার অতি নিকটে গেলাম, তখন সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে এই সতীত্ব নষ্ট করো না। আমি তৎক্ষণাৎ তাকে ছেড়ে উঠে দাঁড়ালাম এবং সেই স্বর্ণমুদ্রাও তাকে দান করে দিলাম। হে আল্লাহ, আমি যদি কেবল আপনার ভয়েই এই কাজ থেকে বিরত থাকতে পারি, তবে পাথরটি আরও একটু সরিয়ে দিন। ফলাফল, পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তখনও তারা বের হতে পারছিল না। 3 নম্বর আমল, আমানতদারিতা। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলাম। কাজ শেষে সবাই মজুরি নিয়ে গেলেও একজন তার পাওনা না নিয়ে চলে যায়। আমি সেই টাকা বিনিয়োগ করি এবং তা থেকে অনেক উট, গরু ও দাসের মালিক হই। অনেক বছর পর সেই শ্রমিক এসে বলল, আল্লাহর বান্দা, আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই যে সামনে পালের পর পাল উট, গরু আর দাস দেখছ, সব তোমার। সে অবাক হয়ে বলল, আমার সাথে উপহাস করো না। আমি বললাম, এটা উপহাস নয়, এটাই তোমার সম্পদ। সে হাসি মুখে সব নিয়ে গেল। হে আল্লাহ, আমি যদি কেবল আপনার সন্তুষ্টির জন্যই এই আমানত রক্ষা করে থাকি, তবে পাথরটি পুরোপুরি সরিয়ে দিন। হাদিসের শেষ অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন পাথরটি পুরোপুরি সরে গেল এবং তারা 3 জনেই নিরাপদে গুহা থেকে বের হয়ে আসলেন। হাদিসের রেফারেন্স ও মর্যাদা, সহিহ বুখারী, হাদিস নম্বর 2215 এবং 2333, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2743। শিক্ষা, এই হাদিসটি শেখায় যে বিপদে পড়লে আল্লাহকে ডাকার পাশাপাশি নিজের জীবনের গোপন কোনো নেক আমলের উসিলা দেওয়া জায়েজ এবং এটি দোয়া